যে আল্লাহ তার ভালোবাসা থেকে ভালোবাসা দান করার কারণে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, যে আল্লাহ তার ভালোবাসা থেকে আপনাকে ভালোবাসা দান করার কারণে আপনার মা আপনাকে ভালোবাসে, সে আল্লাহকে ভালোবাসতে হবে না? এই জন্য কবি খুব আফসোস করে বলছিলেন যে কিতনা বদনসিব হে वो जो करार तक ना पहुंचे दारे यार तक तो पहुंचे दिल यार तक ना पहुंचे। বলছে দেখেন কতটা দুর্ভাগা সে, যে তার সবচেয়ে, যে তাকে ভালোবাসে, যে তাকে মহব্বত করে, তার কাছাকাছি, তার নিকটে পৌঁছাইতে পারলো না। হ্যাঁ, তার দরজা পর্যন্ত পৌঁছাইছে কিন্তু তার দিল পর্যন্ত পৌঁছাইতে পারলো না। আফসোস, কতটা আফসোস আমাদের জন্য, যে আল্লাহ তার রহমত থেকে আমাদেরকে রহমত দিলেন, তার ফজল এবং করম থেকে আমাদেরকে ফজল এবং করম দিলেন, তার ধৈর্য থেকে আমাদেরকে ধৈর্য দিলেন, সে আল্লাহর কাছাকাছি হইতে পারলাম না। আফসোস, মানুষের দরজার কাছাকাছি হইলাম, আল্লাহর রহমতের দরজার কাছাকাছি হইতে পারলাম। মুসা আলাইহিস সালাম এই উম্মতকে দেখতেছেন, তাকে বলা হয়েছে যে এরকম একটা উম্মত আসবে, তাদের হায়াত অনেক কম, তাদের ধৈর্য অনেক কম, তাদের ইস্তেকামাত কম। আপনারা জানেন যে নবী নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিয়েছেন, তাই না? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কত বছর বাসেন, কত তিনি বড় লম্বা ছিলেন, আমরা খাটে হইতে হইতে 5 ফিটের মধ্যে চলে আসছি। তো এই যে আমাদের অবস্থা, আমাদের দেমাগ, মেধাশক্তি কম, আমাদের ধৈর্য কম, আমাদের হাইট কম, আমাদের হায়াত কম, এরপরেও এই উম্মত জান্নাতে যাবে সবার আগে। এই উম্মতের নবীর জন্য জান্নাতের গেট বন্ধ থাকবে, কারোর জন্য দরজা খোলা হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ গিয়ে দরজায় নক করবেন, ফেরেশতারা বলবে আপনার জন্য দরজা বন্ধ রাখছি, আমাদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে যেদিন আপনি নক করবেন ওই দিন দরজাটা খুলে দেওয়া হবে। রাসূল বুঝি একাই জান্নাতে চলে যাবেন? আমাদের নিয়ে যাবেন না? অবশ্যই রাসূল আমাদের জান্নাতে নিয়ে যাবেন। তো যে উম্মত এত বেশি দুর্বল, তার ইস্তেকামাত নেই, তার ধৈর্য নেই, তার ইলম কম, তার সবর কম, এত কম কম কম, তাহলে জান্নাতে আবার সংখ্যায় আরো বেশি কিভাবে হবে? কিভাবে সবার আগে জান্নাতে যাবে? মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে আল্লাহকে বলছে, আল্লাহ কিভাবে তারা এত বেশি বেশি পরিমাণে সফলতা লাভ করবে? আল্লাহ একটা এক্সাম্পল দিয়েছেন, হাদিসের কুস্তির মধ্যে আসে। আল্লাহ বলছেন দেখো, একদল লোককে আমি কাজের মধ্যে লিপ্ত করলেন, আপনি ধরেন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত তারা কাজ করলো, সময়টা অনেক লম্বা না? জোহর থেকে আসর পর্যন্ত সময়টা আরেকটু খাটো, আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা সব সময়, এই সময়টা কি থাকে? খাটো থাকে। সবচেয়ে লম্বা কোনটা থাকে? ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত সময়টা। তো বলা হচ্ছে হাদিসে কুদসির মধ্যে যে একদল লোক ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করলো, তাদেরকে 1 দিরহাম দেওয়া হলো, তারা চলে গেল। আরেকদল লোক জোহর থেকে আসর পর্যন্ত কাজ করলো, তাদেরকে 1 দিরহাম দেওয়া হলো, তারা চলে গেল। আরেকদল লোক আসর থেকে মাগরিব পর্যন্ত শর্ট সময় কাজ করলো, তাদেরকে 1 দিরহাম দেওয়া হইলো এবং বাড়াইয়া আরো বেশি দেওয়া হইলো। তো অন্যান্যরা বলতেছেন যে কি ব্যাপার, ওরা কাজ করলো বেশি সময়, ওদেরকে 1 দিরহাম, এরপরে কাজ করলো আরেকটু সময়, ওরাও 1 দিরহাম, কিন্তু যারা সবার শেষে আসলো, অল্প সময় কাজ করলো, এদের 1 দিরহামও দেওয়া হলো, আবার বাড়িয়ে দেওয়া হলো। আল্লাহ বলতেছেন